গাইস, ছবিতে যা দেখলেন এবং ভিডিওতে যা দেখছেন আপনাদের অবশ্যই মনে হতে পারে আমরা কোথায় গিয়েছি। তো যদি এটি জানতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। তো চলুন আজকের ব্লগটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম। আজকে ব্লগের শুরুতে আম্মু পোলাও এবং মুরগির মাংস রান্না করছিল, কারণ আমি এবং আমার ভাই দুজনেই চেয়েছিলাম যে আম্মু তুমি পোলাও এবং মুরগির মাংস রান্না করো। তাই আম্মু পোলাও এবং মুরগির মাংস রান্না করে দিচ্ছিল। আর এই যে সেই আমাদের মুরগির মাংসটাও দেখতে ছিল অনেক সুন্দর, খেতেও ছিল অনেক স্বাদ। পোলাওটিও একদম মজা ছিল এবং দেখতেও খুবই সুন্দর ছিল। তো আমাদের পোলাও রান্নাটি হয়ে গেল, একদম সম্পূর্ণ রান্না আমাদের কিন্তু শেষ। সাথে একটু টিকিয়া ভেজে নিচ্ছে, আর এটি কিন্তু মাংসের টিকিয়া না, কলার টিকিয়া, একদম কাঁচা কলার টিকিয়া। টেবিলে কিন্তু আমাদের খাবার দাবার সব কিছু পরিবেশন করা হয়ে গেল। আমাদের পোলাও, মুরগির মাংস, টিকিয়া এবং সাথে ছিল লেবু। তো বিকালবেলা চলে যাচ্ছি মিরপুর 2-এ ফুলের বাগানে, যেটির ক্লিপগুলো আপনারা একদম ভ্লগের শুরুতে দেখেছিলেন। তো আমি আর আমার ভাই চলে যাচ্ছি, আর পিছনে আম্মু আসতেছিল আস্তে আস্তে। এখন আমরা মিরপুর 2-এ ফুলের বাগানে যাব। আমরা রিকশায় উঠে গেলাম। রিকশাটিও অনেক জোরে যাচ্ছিল, একদম সাই সাই করে রিকশা চলতেছিল, খুবই মজা লাগছিল আমাদের। আমরা 60 ফিটে চলে আসলাম, আর আমাদের 60 ফিটের এখান দিয়েও কিন্তু অনেক গাছপালা। মিরপুর স্টেডিয়ামটা একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে মিরপুর স্টেডিয়াম, আর এই সাইডে আছে হচ্ছে মিরপুর শপিং সেন্টার। এখান থেকে আপনারা সবকিছু শপিং করতে পারবেন, অনেক বড় একটি শপিং সেন্টার। তারপরে ওভারব্রিজ থেকে দৌড়াতে দৌড়াতে আমার ভাই চলে আসলো জিলাপির দোকানে। এখান থেকে আমরা জিলাপি কিনে চলে গেলাম বাসায়। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।